যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক চাপে পড়েছেন সাধারণ মানুষ। নতুন এক জরিপে দেখা গিয়েছে বাজেটের মধ্যে থাকতে প্রতি 5 জন আমেরিকানের মধ্যে প্রায় 3 জন তাদের বাজারের তালিকায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী 61% আমেরিকান জানিয়েছেন তারা খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে আগের তুলনায় ভিন্নভাবে বাজার করছেন। জরিপে আরও দেখা যায় 59% মানুষ বিনোদন অতিরিক্ত খরচ কমিয়েছেন, 44% গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছে, 31% চিকিৎসা সেবা পিছিয়ে দিয়েছেন এবং 27% অতিরিক্ত আয় করতে দ্বিতীয় চাকরি নিয়েছেন। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। আরেকটি জরিপে মাত্র 16% আমেরিকান বর্তমান অর্থনীতিকে ভালো বা চমৎকার বলে মনে করছেন। বিপরীতে 76% ধারণা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। জ্বালানির দাম ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। দেশজুড়ে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালন প্রতি প্রায় $4.5 পৌঁছেছে। অনেক ভোটার মূল্যবৃদ্ধির জন্য সরকারি নীতি, জ্বালানি কোম্পানি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে দায়ী করেছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক জরিপে তার অর্থনৈতিক নীতির প্রতি সমর্থন আগের তুলনায় অনেক কমেছে। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয়ের চাপ অব্যাহত থাকলে তা শুধু সাধারণ মানুষের জীবনযাত্রাকেই নয়, আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও বড় প্রভাব ফেলতে পারে।